আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগের যে একটা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো যে এখানে কি, কি সুযোগ সুবিধা থাকছে শিক্ষকদের জন্য। আর এটা কবে থেকে কার্যকর হবে এই বিষয়টাই ক্লিয়ার করব আপনাদের মাঝে। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো বর্তমানে যে নীতিমালাটা আছে, এই নীতিমালায় দেখা যায় যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হওয়ার পরে, সহকারী শিক্ষক নিয়োগ হওয়ার পরে অনেক সহকারী শিক্ষক থাকেন যারা হচ্ছে কোনো প্রকার পদোন্নতি ছাড়াই তাদের চাকরি জীবন শেষ করে, যার কারণে সবার মধ্যে একটা হতাশা কাজ করে। এবং এই কারণেই অনেকেই আবার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতেও চায় না, এমনটাও জানা যায়। কারণ হলো, যারা একদম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শিক্ষক থাকেন তারা কিন্তু কোনোদিন পদোন্নতি পায় না, বা তারা চাইলেও তাদের পদটা উপরে উঠে না বা প্রধান শিক্ষক হতে পারে না। সবাই ওই মানে সহকারী শিক্ষক থেকে জীবনটা শেষ করেন। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই এই যে নীতিমালায় সেটা ব্যাপক পরিবর্তন করা হয়েছে, যেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের জন্য খুবই খুশির একটি বিষয়, খুবই ভালো একটি বিষয়। আর এই যে নীতিমালাটা করা হয়েছে, এই নীতিমালাটা করার পরে প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ৬৫,০০০ পদ সৃষ্টি হবে। এই ৬৫,০০০ পদে নতুন শিক্ষক নিতে পারবেন। এটা হচ্ছে প্রথম সুযোগ। এরপরে দ্বিতীয় যে কাজটা হবে বা যে দ্বিতীয় যে সুযোগটা থাকবে সেটা হচ্ছে যেসব প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা থাকবেন, সহকারী শিক্ষকরা থাকবেন, তারা পদোন্নতি পাবেন। পদোন্নতি পেয়ে তারা প্রথমে হচ্ছে সহকারী শিক্ষক হতে এখান থেকে হচ্ছে সহকারী প্রধান শিক্ষকে যাবেন, তারপর প্রধান শিক্ষকে তারা যেতে পারবেন। এইভাবে করে করে তারা হচ্ছে একটা পর্যায়ে অধিদপ্তরের ২টি পদে তারা যেতে পারবেন ধাপে ধাপে। মানে প্রধান শিক্ষক হওয়ার পরে পরবর্তীতে যখন তাদের পদোন্নতি হবে তখন তারা অধিদপ্তরে যেতে পারবেন। তখন তারা হচ্ছে অধিদপ্তরে যেতে পারবেন এবং ধাপে ধাপে ২টা পদ তারা পাবেন, অধিদপ্তরের ২টা পদে যেতে পারবেন। এমন একটা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে এবং এই নীতিমালাটা আগামী ১ সপ্তাহের মধ্যে বা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এই নীতিমালাটার যে নীতিমালা জারি করে প্রজ্ঞাপন জারি করা হবে। নীতিমালা চূড়ান্তর যে প্রজ্ঞাপন সেটা জারি করা হবে। তো এই প্রজ্ঞাপনটা জারি করার পরে সব কাজ শেষ, মানে এটা একদম চূড়ান্ত হয়ে গেল যে প্রাথমিক বিদ্যালয়ের যে দীর্ঘদিনের যে একটা সমস্যা ছিল, পদোন্নতির যে সমস্যাটা, এই সমস্যাটা আর থাকবে না। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন এখানে পদোন্নতি হতে পারবেন তারাও। আর এর সাথে সাথে হচ্ছে তাদের যে একটা বেতন বৈষম্য সেটাও কমে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগের নীতিমালা, নতুন নীতিমালা করা হয়েছে। এই নীতিমালা সম্পর্কে বিস্তারিত আশা করছি অবশ্যই নীতিমালাটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো শেষ করছি আজকের মতো ভিডিওটা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।